তখন মৌলভীবাজারে চাকরি করতাম, তখন তো ছিল স্বাধীনতার পরে লাইসেন্স পারমিট ছিল সমস্ত তিব্বত, কোহিনুর, নাবিস্কো এদের লাইসেন্স পারমিট যারা পাইতো সেকেন্ড বিক্রি করতো। থার্ড হয়ে আমরা ট্রলি দিয়া ওই তেজগাঁ থেকে নিয়ে আসা এখানে কিছু বিক্রি করতাম। বলেন যে শিল্পে কীভাবে আসছি, আমি চাকরিও করছি তেল চিনি আটা ময়দার ওনার দোকানে, আর আমার উনি নিজেরও ওই যে তখন রেশনের তেল ছিল, আমরা তখন খুব ভোরে উঠা আমাদের পুলিশ সেনাবাহিনীর আর্মির রেশনের তেল বিক্রি হতো, এগুলো আবার ওদের তো পুরো লাগতো না, ওরা নিয়ে আসতো, আমরা ওগুলো কিনে নিতাম, কিনে নিয়ে ওখানে একটা মার্জিন হতো। এইভাবে আসলে ব্যবসার কোনো এটা কোনো সঠিক গতিপথ এখন এগুলো বললে এগুলো খুবই হাস্যস্কর। এই দোকানদারি করতে করতে যেহেতু তেল নুন জানি, ভাবলাম যে বাংলাদেশের শতভাগ ইম্পোর্ট হয়ে আসে তেলটা। তার আগে তো FEL 480 আমেরিকান সয়াবিন এই সেই এগুলো আসতো, তারপরে এই শতভাগ ইম্পোর্ট হয়ে আসে। তো এটাকে যদি কোনো একটা রিফাইন ফ্যাক্টরি করা যায়, ওইটার থেকে আর কি আপনার তখন আমরা আমাদের তো ব্যাংক লোন দেয় না, টাকা ব্যাংকের টাকা কীভাবে হবে, কোন ব্যাংক টাকা দেবে ওনার কথা আবার পরে ওনারা সাবিংটু থেকে যখন আমরা একটা প্রাথমিক সম্মতিপত্র নিয়ে বিনিয়োগ বোর্ড থেকে পারমিশন নেওয়া, তারপরে আমরা ধরেন ওই যে এই ছোট্ট ফ্যাক্টরিটা ডেলি 150 থেকে 200 টন ক্যাপাসিটির একটা ফার্ম অয়েল করলাম। পরে আবার ওটাকে আবার কনভার্ট করে সয়াবিনও কিছু আনলাম। কনভার্ট নো, এটা দুইটা পোর্শন ছিল, একটা ফার্ম আর একটা সয়াবিন। সয়াবিনটা দিলে আরও বেশি পয়সা লাগে, আমি আর ওটাতে যাই না, ফার্ম অয়েল দিয়ে শুরু করলাম। ওটা দিয়া 1989 সনে এই প্রথম যাত্রা শুরু করা। মানে মিলিয়ন বা সব বিলিয়ন এটা চিন্তা করে তো আর আমরা ব্যবসা করি না। আমরা যখনই ধরুন এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস আমরা করে যাচ্ছি। আমরা এই ব্যবসায় শুধু বিলিয়ন আপনি বলছেন, আমরা অনেকবার লসও করছি। ধরেন আপনাদের এই শুরু করার পরে 89, 97, 2007 এগুলোতে কিন্তু অনেক টালমোটাইল গেছে ওয়ার্ল্ড এবং বাংলাদেশের প্রেক্ষাপটে। যাই হোক, এবং ডিভ্যালুয়েশনের ফলে আমার যদি আগে ধরেন 300 মিলিয়ন হয়, এটা এখন হয়ে যাচ্ছে 600 মিলিয়ন, বা 600 যার মিলিয়ন থাকে তার হয়ে যাচ্ছে এখন $1.2 বিলিয়ন। এই বিলিয়নিয়ারটাকে আমরা খুব মুখ্যভাবে দেখি না, আমরা দেখি আসলে কিভাবে আমাদের এটাকে ব্যবসা বাণিজ্যকে আরও আগে নিয়ে যাও, আরও কীভাবে সাস্টেনেবল করা, সুসংগঠিত করা, আরও কীভাবে কর্মসংস্থান করা, শিল্পের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজগুলো করা। বিলিয়নটা কিন্তু এইভাবে আসা যায় শব্দটা, বাট বিষয়টা হলো আপনি যখনই কোনো মানে বড় ফ্যাক্টরি, হালকা মাঝারি বা একটু হেভি ফ্যাক্টরি আর বা কেমিক্যাল ফ্যাক্টরি করেন, সেখানে এগুলো কিন্তু পুঁজি ঘন। আমরা শ্রম ঘন চাই, সাথে সাথে কিছু কিছু ফ্যাক্টরি আছে, শিল্প আছে, সেগুলো থেকে খুব পুঁজি ঘন। তো পুঁজি ঘন এগুলো পেতেও আমাদেরকে ধরুন অনেক ব্যাগ পেতে হচ্ছে, বা আমাদের সে সামর্থ্যের বাইরেও সেগুলোর জন্য কিন্তু আপনি যেভাবে বললেন অনেক ছড়াই উত্তরায় পার হইয়া আমাদেরকে নিজেদেরকে প্রুভ করতে হয়েছে। এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। আকাশে যখন বিমান উড়ে এটা থামা যাবে না, আনটিল দ্য নেক্সট ল্যান্ডিং। তো এইভাবে একজন উদ্যোক্তা বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন কর্মজীবী বলেন, তার তো টার্গেট থাকে হাইয়েস্ট পোস্টটা।